তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, বলছে একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। তিনবার পড়তে দেরি, খতমের সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না। তুই যখন আমার কাছে আসবি তো খতমের সওয়াব তোর আমলনামায় ভরপুর থাকবে। ডেলি একবার পড়লে 1 খতম, তিনবার পড়লে 1 খতম, 365 দিন তিনবার ডেলি পড়লে 365 দিনে 365 খতম। 40 বছর বাঁচলে 365-কে 40 দিয়ে পূরণ দেন, কত খতম? 50 বছর বাঁচলে কত খতম? 80 বছর বাঁচলে কত খতম? কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে। সমস্ত আজাব সাজাব রে বলবো দূরে সর, আমি কোরআন। হাদিসে আছে, হাদিসে আছে। আমার কথা মেনে নেন, ওলামাদেরকে বলি তালাশ করে নেন। হাদিসে আছে কোরআনের সাথে যার মহব্বত হবে, অগাধ ভালোবাসা হবে, পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে, কসম খোদার কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে, ডাইকা। ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে? কয় চিনিস না? আমি কোরআন, আল্লাহর কালাম। যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর, কাগজ আমাকে দে, আমি জবাব লেখা দিই। সত্য এটা, কোরআন দিছিলেন এই জন্য আসেন। আমাদের গন্তব্য আছে, আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান। প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত। হেদায়েত পাইতে হবে। হেদায়েত পাইলে ওইখানের প্রস্তুতিও হবে, এই দুনিয়াটাও সুন্দর হবে।